নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই পবিত্র সময়ে কয়েকটি প্রয়োজনীয় মাসআলা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আমরা সকলেই জানি নিয়ত প্রতিটি আমলের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই হিসাবে রোজার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ এবং নিয়ত এক্ষেত্রেও ফরজ। তবে নিয়তের অর্থ হল অন্তরের সংকল্প বা ইচ্ছা। যেমন কেউ মনে মনে এভাবে সংকল্প করবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার নিয়ত করলাম। নিয়তের জন্য অন্তরের এই সংকল্প এবং ইচ্ছাটুকুই যথেষ্ট, মুখে বলা কোনো জরুরি কিছু নয়। কাজেই নিয়ত হিসাবে এতটুকুই আমরা যথেষ্ট ধরতে পারি। দ্বিতীয় বিষয় হলো আরবিতে নিয়ত করতে হবে কিনা। আরবিতে নিয়ত করা জরুরি কিছু নয়, উত্তমও নয়, এবং আরবিতে নিয়ত করার পৃথক কোনো সওয়াব বা ফজিলত নেই। 3 নম্বর বিষয় হলো রোজার এই নিয়তটি কখন করতে হবে। মনে রাখতে হবে যে রোজার নিয়ত রাতের বেলা করাই উত্তম। তবে কেউ যদি রাতের বেলা করতে না পারে, যে কোনো কারণে করা না হয়, তাহলে সূর্য ঢলে যাওয়ার আগে আগে, অর্থাৎ সূর্যাস্ত থেকে নিয়ে দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা দিনের মাঝামাঝি সময় জনসাধারণের বুঝের সুবিধার্থে বলা যেতে পারে যে সূর্য ঢলার ঘণ্টাখানিক আগের মধ্যেই নিয়তটা করে ফেলতে হবে। এরপরে নিয়ত করলে সেটা গ্রহণযোগ্য হবে না। চতুর্থ বিষয় হলো প্রত্যেকটি রোজার জন্যই আলাদা আলাদা নিয়ত করতে হবে। পুরো রমজান মাসের জন্য একত্রে একসাথে নিয়ত যথেষ্ট নয়। কাজেই প্রতিটি রোজার জন্যই আলাদা নিয়ত করতে হবে, কারণ প্রত্যেকটি রোজাই একটি স্বতন্ত্র আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর বর্ণনা। কাজেই প্রত্যেকটা রোজার জন্য পৃথক নিয়ত করব। নম্বর 5, রাতের বেলা যদি কেউ রোজার নিয়ত করে ফেলে, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত, রোজার সময় শুরু হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যেও তার জন্য খাওয়া, স্ত্রী গমন করা, পান করা ইত্যাদি বৈধ। এটা ভাবার সুযোগ নেই যে নিয়ত তো করে ফেলেছি, কাজেই যদিও রোজার সময় শুরু হয়নি, এখন মনে হয় আমার কোনো খাওয়া দাওয়া বা স্ত্রী গমন বৈধ হবে না। এমনটা ঠিক নয়, কারণ স্পষ্টভাবেই কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রাতের বেলা স্ত্রী গমন এবং খাওয়া দাওয়া সহ সব কিছুই বৈধ। কাজে নিয়ত করলেও সুবহে সাদিকের আগ পর্যন্ত এই সময় খাওয়া দাওয়া এবং স্ত্রী গমন করার বৈধতা রয়েছে। ষষ্ঠ বিষয় হলো রোজার নিয়ত করার আগেই কেউ যদি পাগল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ যে সময় পর্যন্ত রোজার নিয়ত করার সুযোগ রয়েছে এর আগ পর্যন্ত যদি সে সুস্থ না হয় এবং নিয়ত করতে না পারে, তাহলে সে অনাহারে থাকলেও সেদিনের রোজাটি রোজা হিসেবে গণ্য হবে না। পরবর্তীতে তাকে এর জন্য রোজা কাজা করে নিতে হবে। নিয়ত সংক্রান্ত এই কয়েকটি মাসআলা আমরা মনে রাখবো, ইনশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে।